হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? তো আবার একটা ভেক্টরের কোশ্চেন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখো কোশ্চেনটা কি বলেছে, যে দ্য ভেক্টর পি ইকাল টু এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস 3k ক্যাপ অ্যান্ড কিউ ভেক্টর ইকাল টু এ আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার দ্য পজিটিভ ভ্যালু অফ এ। চলো বন্ধুরা, এটা জানার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিই। মনে করো এই একটা ভেক্টর আছে, এটাকে আমি এ ভেক্টর বললাম, আর এই একটা ভেক্টর আছে আর এটাকে কি বললাম, বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি বললাম, থিটা। আর এই দুটো ভেক্টর যদি আমরা ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট, তাহলে এ ডট বি, ডট প্রোডাক্টের ফর্মুলা কী হয়, এ বি কস থিটা। দেখো বন্ধুরা, থিটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মানে কি পারপেন্ডিকুলার, তার মানে পারপেন্ডিকুলার, তার মানে এখন যে ছবিটা হবে, তার মানে মনে করো এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এটা তোমার কি ভেক্টর হবে, বি ভেক্টর। তাহলে এই দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি, থিটা 90 ডিগ্রি। আর cos 90-র ভ্যালু যেটা হয়, cos 90-র ভ্যালু যেটা হয় সেটা কত হয়, 0 হয়। তার মানে এখান থেকে বুঝতে পারলাম, তাহলে যদি এরকম করে লেখা আছে এ ডট বি ইকাল টু এ বি কস থিটা, আমরা কত 90 ডিগ্রি, তাহলে cos 90, আর cos 90-র ভ্যালু কত হয়, 0। তার মানে আমি এ ডট বি ইকাল টু কত পাবো, 0। তার মানে বুঝলাম কি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে বলবো সেক্ষেত্রে ভেক্টর দুটো কী হবে, পারপেন্ডিকুলার হবে। মানে বলতে কি চাইলাম, ধরো মনে করো তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে, বললো পি ডট কিউ ইকাল টু 0। তাহলে দেখো এখানে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট কত হচ্ছে, 0। তার নিশ্চয়ই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে বলতে পারি এখানে পি অ্যান্ড কিউ বোথ আর পারপেন্ডিকুলার, মানে লম্বভাবে আছে। তাহলে এবারে চলো এই কনসেপ্টটাকে লাগিয়ে অঙ্কটাকে সলভ করি। থিওরি পার্টটা ক্লিয়ার হয়ে গেল। দেখো পি ভেক্টর বলা আছে, পি ভেক্টর কত বলা আছে বলো, পি ভেক্টর তোমার বলা আছে, দেখো এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। আচ্ছা কিউ ভেক্টর কত বলা আছে, কিউ ভেক্টর বলা আছে এ আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। দেখো তাহলে এরা পরস্পর কী বলেছে, পরস্পর পারপেন্ডিকুলার, তার মানে এদের যে ডট প্রোডাক্ট হবে সেটা কী হবে, 0 হবে না। এই মাত্র দিলাম দুটো ভেক্টর যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে ডট প্রোডাক্ট কত হবে, 0 হবে। তাহলে এ ডট বি ইকাল 0। তাহলে এখানে পি আছে আর কিউ আছে, তার মানে এখানে লিখবো পি ডট কিউ ইকাল টু 0। দেখো তাহলে পি ভেক্টর মান বসাও, পি ভেক্টর মান কত, এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। আচ্ছা ডট কিউ মানে কত বলো, কিউ মানে হচ্ছে এ আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ ইকাল টু কত হবে, 0। দেখো এ আর এ গুণ করলে কত হবে, এ স্কোয়ার, আর আই গুণ করলে 1, মানে ডট প্রোডাক্ট হচ্ছে, আর আই যে গুণ করলে 0, আই কে গুণ করলে 0। দেখো তাহলে জে এর সাথে জে হবে, তার মানে এটা মাইনাস 2a হবে, আর এটা মাইনাস কে আছে আর প্লাস কে আছে, মানে মাইনাস 3 হবে। তাহলে ইকাল টু 0। তাহলে এটাকে এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করে দেবো, তাহলে এ স্কোয়ার মাইনাস 3 3 মানে 3a প্লাস এ মাইনাস 3 ইকাল টু 0। দেখো তাহলে এখান থেকে এ কমন নাও, তাহলে এ কমন নিলে কত হবে বলো, এ মাইনাস 3, আর এখান থেকে প্লাস 1 কমন নাও, তাহলে এ মাইনাস 3 ইকাল টু 0। তাহলে এখান থেকে যদি এ মাইনাস 3 কমন নিতাম, তাহলে এ মাইনাস 3 আর এ প্লাস 1 ইকাল টু 0। তার মানে এখান থেকে যদি আমরা দুটো ইকুয়েশন লিখতে পারতাম, একবার এ মাইনাস 3 ইকাল টু 0 আর একবার এ প্লাস 1 ইকাল টু 0। তার মানে দেখো এ ইকাল টু এখানে কত হবে, 3 হবে, আর এ ইকাল টু কত হবে, -1। তাহলে দেখো কোনটা অপশন হবে, দেখো 3 হবে, দুটো ভ্যালু পাচ্ছি আমরা, একটা 3 পাচ্ছি, একটা -1 পাচ্ছি। কিন্তু আমার অঙ্কে বলা আছে যে এর কী ভ্যালু নেবো, পজিটিভ ভ্যালু, মানে ধনাত্মক ভ্যালু নেবো। তাহলে ধনাত্মক ভ্যালু কত হবে, 3 হবে না। তাহলে অপশন নাম্বার কী হবে, এ হবে। তাহলে 3 অপশন কারেক্ট। আশা করছি বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।